বন্ধুরে আমার, ও আমার পূর্ব পীরের গাঁয়ের বাবারা, ও চুরারো ঘাটের বন্ধুরা গো, ও আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যারা আমি আল্লাহ এবং আমার বন্ধুর সঙ্গে দুই নম্বরই করবে তাদের জন্য আমার আল্লাহ কেমন শাস্তি রেখেছেন। আল্লাহ বলছেন, ওয়া'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, তাদের জন্য অপমানজনক শাস্তি রয়েছে। এখন প্রশ্ন হলো, হুজুর শাস্তি দিয়ে রাখছে অপমানজনক কেমন? তাইলে আসুন একটু সামনে বাড়ি। আমার রাসূল বলেন, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে সেই দিন আমার আল্লাহ কিছু মানুষের নখগুলোকে তামার নখে পরিণত করবেন। তামার নখ, এই তামার নখ দিয়া দিয়া তাদের চুলের গোড়া থেকে চামড়াটা এমন করে টান দিয়ে দিয়ে ছিলাবে, এমন টান দিয়ে দিয়ে খুলে খুলে চেহারাটার মধ্যে রক্তাক্ত করে রক্ত ভাসাইয়া দিবে। আল্লাহর হাবিব আল্লাহর বলবেন, আল্লাহ এরা কারা গো? এই তামার নখ দিয়া নিজের চামড়া টাইনা টাইনা ছিঁড়তেছে, ওরা কে? আল্লাহ বলবেন, বন্ধু এরা দুনিয়ার ওই সমস্ত মানুষ যারা গীবত করত, যারা মুনাফিকি করত হাটে ঘাটে বাজারে, এই জন্য তাদের নিজের চামড়া নিজে টাইনা টাইনা ছিঁড়তেছে। এই জন্য যুবক ভাইয়ের আমার গীবত করা যাবে না। কথা কোনটা কেন? গীবত করা যাবে কেন? আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত জিনার চাইতে আরো ভয়ঙ্কর। গীবত যারা করে সামনে একটা কয় পিছনে আরেকটা কয়, এটি মুনাফিক বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, নিশ্চয়ই যারা মুনাফিক হবে তাদের জন্য জাহান্নামের সর্বনিম্ন স্তরে একটা জায়গা রাখা হয়েছে, যে জায়গার মধ্যে জাহান্নামীদের পুঁজগুলা গলে গলে পড়বে। আমার রাসূল বলছেন, কাফেরদের চাইতে মুনাফিকরা আরো ভয়ঙ্কর। আর আমার আল্লাহ যদি ওয়া'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, আল্লাহ যদি তাদের জন্য যন্ত্রণাদায়ক আর অপমানজনক শাস্তি রাখতে পারে, তাইলে মুনাফিকদের শাস্তিটাও কিন্তু কম না। জাহান্নামের নিচে ফেলাবে, আর জাহান্নামীদের মরা জাহান্নামীদের পুঁজগুলা গলে গলে যেখানে পড়বে সেখান থেকে তাদেরকে পানি দেওয়া হবে, পান করো। এই পানিগুলা মুখের মধ্যে দিবে, দুনিয়ার আগুনটা যত গরম এর চাইতে কঠিন গরম হবে সেই পানিগুলা। পানিটা মুখে দেওয়ার পরে জিহ্বাটা ঠাস করে গলে পেটের ভিতরে চলে যাবে। আল্লাহু আকবার কর না কেন? এটা কি আযাব না গজব? আযাবের উপরে গজব। শুধুমাত্র জ্বালা নয়, কাটা গায়ে নুনের ছিটার মতন। এমনি তো জ্বালা, গায়ের মধ্যে জ্বালা, চেহারার মধ্যে জ্বালা, আবার জ্বালার উপরে জ্বালা। এটার নাম হলো আযাবাম মুহিনা। আল্লাহু আকবার। এই জন্য যুবক ভাইয়েরা আমার, এই পৃথিবীটা থেকে আখিরাতটাকে বেদ করে নিতে হবে। এই পৃথিবীটার মধ্যে যদি ভালো কাজ না করেন হাসরের মাঠে ধরা খেয়ে যাবেন। এই জন্য হায়াতটা বড় অল্প। এই অল্প সময়ের ভিতরে আমাদেরকে অনেক কাজ করতে হবে। এই কাজের অংশ হিসাবেই ওয়াজ মাহফিলগুলো দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? আমি একা যদি পীরের গাঁও আসি, ঘরে 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 গুইরা গুইরা এই মানুষটির কাছে দাওয়াত দিতে গেলে অনেক সময়ের প্রয়োজন হতো। এই জন্য অনেকগুলা মানুষকে অল্প সময়ে দিনের মেসেজটা অন্তরে ঢেলে দেওয়ার নামই হলো ওয়াজ মাহফিল। কথা বলেন ঠিক কিনা? আজকে এই দিনের মার্কাজটারে, এই কোরআনের জায়গাটাকে রাজনীতির জায়গা বানাইয়া সঠিক ধর্মের চর্চার জায়গাগুলোকে তামাশার পাত্র বানানো হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযনিবিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া
رحمة للعالمين الحمد لله الحمد لله رب العالمين خالق السماوات والأرضين الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وذريته أجمعين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا দরদ মাখা কণ্ঠে পড়ি আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা لا إله إلا الله لا إله إلا الله لا إله حسبي ربي جل الله ما في قلبي غير الله নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজিমুসান চুনারঘাট পূর্ব পীরের গাঁও জামি মসজিদের সকল মুসল্লিদের উদ্যোগে মসজিদ সংলগ্ন মাঠে আয়োজিত মহতী সমাবেশের সম্মানিত সভাপতি আলহাজ জাকির মিয়া জমাদ্দার সাহেব, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান সাহেব, আমার পূর্বে দীর্ঘক্ষণ পর্যন্ত আলোচনা করেছেন হাজরাতুল আল্লাহ মৌলানা রফিকুল ইসলাম জাফরি সাহেব, মৌলানা কবি আজিজুর রহমান আল কাদরি সাহেব, মৌলানা জুনায়েদ বিন আব্দুর রহমান সাহেব, মৌলানা জিল্লুর রহমান সাহেব, এন্তেজামিয়া কমিটির পক্ষে মসজিদ কমিটি, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে আজকের এই সুন্দর কাকতালীয় হঠাৎ করে একটি ডেট, এই পীরের গাওয়ার তানিম আছে, আরেকটা ছেলে নাম কি কাউসার আছেন, মাহতাব আছেন, তারেক আছে, তারেক, ও খুব আগ্রহের ভিত্তিতে আমার মুরিদ মামুনের কাছে ইমনের কাছে বলছেন। তো আমি অনেক চেষ্টা করে হঠাৎ করে ডেটটা আমি মাগরিব সেটিং করেছিলাম,
এরপর আবার একটু বিবেকের তাড়নাই এটাকে আর একটু সুন্দর করার জন্য আমি স্বইচ্ছায় গড়াইছে এসে নামাজটা পড়ছি। এই চুনারঘাটের মানুষগুলো তো খুব আশেকের রাসূল, কথা বলেন ঠিক কিনা? এদের জন্য যত নবীর প্রেমিকদের জন্য যত কুরবানি দেওয়ান যা ততই ভালো, কথা বলেন ঠিক কিনা? তো সবকিছু মিলে আপনারা সবাই ভালো আছেন তো? আমিও আপনাদের দোয়ার বরকতে ভালো আছি। তা আমি যে চুনারঘাটে ঘন ঘন আসি আপনাকে রাগ করেন? আসলে আমি অনেক ব্যস্ত থাকি, এই ব্যস্ততার ভিতরে যে মাহফিলগুলো দিয়ে একমাত্র আপনাদের মহব্বতে দিয়ে থাকি। তো যাই হোক, আজকে এন্তেজামের কমিটি এবং এই পীরের দক্ষিণ পূর্ব পীরের গাঁও যারা এই মাহফিলটা সাজিয়েছেন, ইয়াং জেনারেশন থেকে শুরু করে মুরব্বী আইনকেরাম, মসজিদের মুসল্লি সকলকে আমার পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি। তো আমি চাই যে হঠাৎ করে মাহফিলটা আয়োজন করতে গিয়ে কমিটিরা তো অনেক কষ্ট করেছেন, ঠিক না? তো ওরা যদি এই অল্প দিনের ভিতরে এত বড় একটা চ্যালেঞ্জ দিতে পারে, আপনারা কি এই হঠাৎ করে মাহফিলে এসে একটু সহযোগিতা করতে পারবেন না? যদি আপনাদের আমার কোনো দাবি নেই, যদি আপনাদের পকেটে কিছু টাকা থাকে এদেরকে একটু সাহস দিবেন, মানে আপনি শরিক থাকবেন। আমি চাই যে ভালো কাজে সবাই শরিক থাকুক। একটা কাজ মনে রাখবেন, ভালো একটা কাজে যদি সবাই শরিক থাকেন, মসজিদের জন্য নগদিত করবো। আচ্ছা, যাই হোক, কি বাকি আছে? টাইলসটা কত লাগে? যাই হোক, এগুলা বাকি করবো না, শুধু নগদ করবেন। হ্যাঁ, বাকি এত লং টাইম দিতে পারবো না। হ্যাঁ, তো যাই হোক, মসজিদের কিছু কাজ বাকি আছে, তাহলে আরো নুরুন আলা নূর। যে ব্যক্তি দুনিয়াতে মসজিদ বানায়, আল্লাহ পাক তার জন্য জান্নাতে ঘর বানাইছে। আর হাসরের মাঠে আল্লাহ পাক 7 প্রকারের মানুষকে আরশের নিচে ছায়া দিবেন। এর মধ্যে এক শ্রেণী হলো যারা দানশীল ব্যক্তি, বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ঘর মসজিদের জন্য কিছু দিবেন। আপনাদের কাছে মাহফিল কমিটিদের লোকজন আসবে নাকি? তারা যাবে ভিতরে? আপনাদের কাছে মাহফিল কমিটিদের কিছু লোক আসবে। আপনারা যতটুকু পারেন আপনারা এখনই দিয়ে দিবেন, পরে সবাইকে পাবো না। আপনারা সবাই একটু পকেটে হাত দেন দয়া করে, এই মসজিদটাতে কিছু দান করেন। এতে আপনাদের লাভ হবে, ইহকাল এবং পরকালে মঙ্গল হবে, কথা বলেন ঠিক কিনা? তাহলে আজকে যারা এসেছেন, কাউসারি ফ্যাশন চুনারঘাট বাজার, এ আজকে ফজরের পরে নামাজ পড়ে শুইছে, স্বপ্নে দেখছে আমার সাথে নামাজ পড়ছে। ওর আমি তাকে নিয়ে এসার নামাজটা পড়ছি, বলি মারহাবা। দিচ্ছেন 500, আরেকজন দিচ্ছেন 100। এইভাবে যারা 1000 দিবেন, 500 দিবেন, 2000 দিবেন, আমার কাছে দেন, আমি দোয়া করে দিব। নগদ, বাকি না, নগদ। মাহফিল কমিটিদের কিছু লোক যান ভিতরে, ইনশাল্লাহ সবাই নিয়ে আসেন। আপনাদের সবার জন্য আমার দোয়া থাকবে ইনশাল্লাহ। সবার দোয়াটা আমি বলছি। তো যারা 1000 দিবেন, আপনার 500 দিবেন, মেহেরবানি করে 1500 যারা দিবেন মেহেরবানি করে আমার হাতে দেন, আমি আপনাদের নাম ধরে ইনশাল্লাহ দোয়াটা করে দিব। বাবা মায়ের জন্য একজন লোক আসেননি যে হুজুর আমি নগদ পকেটের 1000 টাকা দিয়ে দিব। নগদ এমন কেউ আছেন যে 1000 নগদ দিয়ে দিবেন? দিলে ইনশাল্লাহ আমি আপনাদের জন্য দোয়াটা করে দিব ইনশাল্লাহ। কে দিবেন একটু দয়া করে? এমন কেউ আছেন যে 100, 500, 1000, 500 দিবেন? এরকম লোক থাকলে ইনশাল্লাহ আমি আপনাদের জন্য হাতে টাকাটা নিয়ে দোয়া করবো ইনশাল্লাহ। সাউন্ডটা একটু ইজি করেন, অনেক হার্ড, সাউন্ডটা ভিতরে বাড়াই দেন। মনিটর নাই? জি জি জি। আমার স্কুলে হেডমিস্ট্রেস মানে মহিলা, উনি বলছে আমাকে যে 1000 টাকা দিব। আচ্ছা, হাই স্কুলের না, প্রাইমারি স্কুলের হেডমিস্ট্রেস, তিনি দিবেন এই মসজিদের 1000 টাকা। বলি মারহাবা, আল্লাহ আপনি কবুল করেন, বলুন আমিন। ওনাকে আবেদা সালেহা বানান। এটা কে দিছে? জসিম চিশতি সাহেব দিছেন 1000 টাকা। বলি মারহাবা। সহসভাপতি জনাব মোহাম্মদ বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান সাহেব, তিনি দিলেন 500 টাকা। বলি মারহাবা। ভান্ডারি কই? হা হা, ভান্ডারি ভালো আছেন? আরে বাংলা ভান্ডারি 500 টাকা। বলি মারহাবা, আল্লাহ কবুল করুক, আমিন কন। যাই হোক,
500 1000 যদি কেউ দেন এইভাবে দিতে থাকেন, পকেটে থাকলে দেন ইনশাল্লাহ, এটা কৃপণতার কোনো সুযোগ নাই। সবাই দেন ইনশাল্লাহ, সবাই দিয়ে দেন। আল্লাহ যেন আপনাদের দানকে কবুল করে, আমিন। দেন, সবাই দেন। আপনারা কি সামনে যারা আছেন টাকা দিয়েছেন? কিছু দিছেন? যাক, মা বোনরা থাকলে তাদের কাছেও যান। আমি আপনাদের কাছে অনুরোধ করব 1500 পারলে আমার কাছে দেন ইনশাল্লাহ। কে সকলে দরুদ শরীফ বলেন, আল্লাহুম্মা সাল্লি কাজী আব্দুল মন্নান 1000, আরেকটা বাচ্চু সাহেব দিচ্ছেন 500 টাকা। বলি মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, আমিন করেন। শোনেন, এই 1000 টাকা দিয়ে আমি 2টা সিমেন্টের বস্তা আনতে পারবো, এই 500 দিয়ে একটা সিমেন্টের বস্তা আনতে পারবো। এইভাবে 10 জনে মিলে কাজ করলে কাজ হয়ে যায়। আপনারা দিবেন, না করবেন না, দেন ইনশাল্লাহ। সবাই জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হাসবি রব্বি হাসবি রব্বি মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে বলুন না আল্লাহু আকবার। আর কেউ আসেনি? যারা নগদ টাকাগুলো তুলছেন স্টেজে পাঠিয়ে দেন, স্টেজে পাঠিয়ে দেন। যারা নগদ টাকাগুলো তুলছেন স্টেজে নিয়ে আসেন। মা বোন থাকলে মা বোনদের কাছে যান। আমি আবারও বিদায় বেলায় চেষ্টা করবো ওয়াজের ভিতরে ঢুকাই আপনাদের কাছ থেকে কিছু নিয়ামত নেওয়ার জন্য ইনশাআল্লাহ। আশা করি আপনারা তখনও দিবেন। একটু চিন্তা ভাবনা করেন, টাকাটা কি পকেটে রাখবেন না আল্লাহর মহব্বতে মসজিদে দিবেন? চিন্তা করেন, দেখবেন একসময় ওয়াজ শুনতে শুনতে আমরা দিলটা নরম হইতে পারে। কথা কোন ঠিক কিনা? সবাই মহব্বতে করেন আলহামদুলিল্লাহ। এন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে বিষয় দিয়েছেন কবর এবং হাসর নিয়ে কথা বলার জন্য। আমি আমার সাধ্য অনুযায়ী ইহকাল পরকালের মঙ্গলে প্রাসঙ্গিক অনেক কথা বলবো। সমাজের কিছু ডানবাম আছে, এদেরকেও মোটামুটি কিছু কথা বলবো। হয়তোবা কে কষ্ট পাবে, কষ্ট পাইলে আমি তাহির হুজুরের কিছু করার নাই। আমি দিনকে দিন বলি, রাতকে রাত বলি। আমি আগে যেমন এখনই কি পরিবর্তন এমন হই? আমি কি করে ডরার কথা কই? কেউ দেশে আইব, কেউ দেশে যাইব, ইসলাম আছে, ইসলাম থাকবে। কথা বলেন ঠিক না বেঠি? আর হয়েছে নাকি তা দেখছেন নিও আই পড়ছে তো? আপনার নাম কি? আপনার নাম? ও আপনি তো সভাপতি আজকের, জাকির শাকির সাহেব, আলহাজ জাকির মাজামদ্দার সাহেব, তিনি দিছেন, ওনার ছেলে দিছে 500, ওনার ছেলে, ওনার জন্য 500, তার মাল লাগে 500, তার মা দুনিয়াতে নাই। আল্লাহ যেন জান্নাত দান করে, আমিন কোন। আপনার নাম কি? আব্দুল সত্তর মিয়া নগদ দিয়েছেন 1000 টাকা। বলি মারহাবা। হ্যাঁ, মনিরা ম্যাডাম দিছেন 500 টাকা। বলি মারহাবা। আল্লাহ কবুল। লিখতে পারতেন না? কয়ও লিখতে পারতেন না? লিখতে পারা যেত না? যিনি লিখছেন বাদ ওই হানো সব ফালাই দিছি গাট্টিটা। এই গাট্টিটা যদি আরো উৎসাহ হইতো। কথা কোন ঠিক না বেটে? একটা ছেলে কোন তো 100 টাকা দিবেন দেখি। একটা পোলা কোন তো 100। দাঁড়া দাঁড়া পোলা দাঁড়া। আরেকটা কোন? ফার্স্টটা একটা, দুইটা, আরেকজন দাঁড়া দাঁড়া দাঁড়া। 100 করে 100 দেন। 2 জন 3 জন 3 জন, 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 5 জন 6 জন, তাহলে 10 জন দেন। 10 জন 6 জন 4 জন দেন। 7 জন 8 জন লিটন মিয়া 9 জন, আরেকটা দেন 8টা দেন। ওই যে 10 জন। কেউ বুঝলাম নি ভাগেটা ঢুকলে ভাইলাম দেখছেন নি? মাত্র 20 সেকেন্ড খালি বড়িটা ফালাইছি। এই 1000 টাকা আয় পড়ছে। মারহাবা জোর করেন না?
এমন দেখবেন আরো 5,000 টাকা দিলে দিয়ে দেবো ইনশাআল্লাহ। তানিম তানিম এটা আমার লাগে ব্যাপার না, যদি তারা দেয়। জি সুলতান ভাই দিছে দেন মাশাআল্লাহ আমার পর থেকে দিতাছি রাহেন। জি আসিফ সিদ্দিক তাহলে আমার পর থেকে 1000 টাকা দিয়া যায়। হইনা লালাই দিছি। তাকবীর লালাই রিসালাত যা। হুজুর নিজ হইতে হাদিস হইন কইন মারহাবা মারহাবা জোরে কইন। যদি সকালবেলা হয়তো মুরগির ডিম লইলাম হইলে তাই রোজ যে বেড়া রে অখন দেখবে খুব বালার শেষ নাই, একটু পরে সেটটা গেলে ঘা হ্যাঁ খবর আছে বেড়া। আমরা সব শুননি, তুমি কে আমি কে, নীরব না বিপ্লব, এগুলো তাহিরের ভাষা। মারহাবা। একটা কথা কইতাম, আমি যদি আগামীতে আইন আমরা 35,000 টাকা। ওই রে কত 35 কিতা মসজিদে দিবা সবাই আমাকে দিব। কেডা দিব? আছে আমার ছেলে দিব, আমি দিব। আপনি দিবেন? এবারে আমার কইতাছেন যে আমি যদি আসি, আগামীতে আসি তাইলে এই মসজিদে দিব 35,000 টাকা। বলেন মারহাবা। এবারও দিছে? মসজিদও আমরা 2.5 লাখ দিছি। আমার এই মাহফিলের কিতা করছি, গাছ লাগাই দিমু মুরে, মাশাআল্লাহ আর মেরা ফেরতা সুন্দর করে মাশাআল্লাহ মাশাআল্লাহ। দুইটা পিলার করে আল্লাহ আমারও কবুল করুক, বাজানরও কবুল করুক, আমিন কোন। সব দেওয়ার মালিক কেডা? আল্লাহ। আপনি না আইলে আমরা 30,000 35,000 দিতাম। আরে এটা কি অবস্থা দি, আপনি না আইলে দিতাম। পুরা অঙ্গ দি। মাশাআল্লাহ। আচ্ছা আমি তো ডায়েরি মেনটেন করে চলি। জি আপনি যে মহব্বতটা দেখাইছুন আমার ফির ভাই মনো সিরি গুটনি এই কইও মাশাআল্লাহ। মারহাবা জোরে কোনা গেলে গে হা, এটা তো জাগাত দিকে খেলা হইতাছে। মারহাবা কোন। যাক আল্লাহ আমরা উভয়রে কবুল করতো, আমিন কোন। তবে ইমার্জেন্সি যোগাযোগ করো, হ্যাঁ এই কথা রাখতে হইব। হ্যাঁ আল্লাহ কবুল করুক, আমিন। আর যোগাযোগ করো। আর আটিয়া লাগবো? আচ্ছা লাগলে ওই মাঝখান দিয়ে একটা ফুট দিমু, মাঝখান একটা বড়ি ফেলামু, ঘরে যাই 5,000 টাকা তুলে দিয়া যাবো ইনশাল্লাহ। মার হাবা জোরে কেন গেলে গা আও কি ক না কয় টেহা আবার না দে। মার হাবা কন। আমার পক্ষে 5,000 টাকা এই মুহূর্তে তোলা কোনো ব্যাপারই না, যদি আপনারা দেন। ঠিক আছে নি কথাটা? এটা আবিষ্কার করছি বহুত কষ্ট করে। হ্যাঁ কিটা বাঙ্গা দিলাম মানে বাঙ্গিয়া দিলেন, পাসওয়ার্ড করবো বাঙ্গিয়া দিলেন, বাসার ঘরের বাসা এলাকা দেশটা স্বাধীন হয়েছি। যাক মারহাবাগন। তো আমাদের আসল ঘরের নাম কি, বিল্ডিং না কবর? আরো বড় করে গন, এই দুনিয়া কি চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? আর জোরে কই দিব ক্ষণস্থায়ী। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। জোরে কোন আল্লাহু আকবার। এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী, আখিরাতটা হলো শান্তির জায়গা, আখিরাতটা হলো চিরস্থায়ী রে বাবা। দুনিয়ার চাইতে আখিরাতটা হলো অনেক অধিক, অনেক সম্মানী জায়গা। এই দুনিয়াটা ক্ষণস্থায়ী, মরা গরুর মতো। মরা গরু জবাই করলে কেউ কিনে না, মরা গরু যদি গোশত বিক্রি করে কেউ কিনে না জবাই ছাড়া। ঠিক না বেটি? মরা গরু এখন মরে রয়েছে, খালের তলায় পড়ে রয়েছে, আপনি কি নিবেন গোশত? এই দুনিয়াটা মরা গরুর মতন। আর মানুষ মরা গরুর পিছিয়ে ছুটছে, চেয়ারের লেগে পাগল, ক্ষমতার লেগে পাগল, টেহার লেগে পাগল, শুধু দুনিয়ার পাগল। আসেনি রে ভাইয়া, আসেনি? আল্লাহ কয় দুনিয়ার চাইতে আখিরাতটা অনেক সম্মানী, অনেক উত্তম। কথা বলেন ঠিক কিনা? একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। এই দুনিয়ার মধ্যে স্মরণ করব একজনকে, জবান খুলে বলুন তিনি কে। শুধুমাত্র স্মরণ করলে চলবে না, শুধু আল্লাহ আল্লাহ জিকিরি করলে চলবে না। আল্লাহ বলেন ফাসাল্লা, নামাজ পড়া লাগবে।
আপনারা জবান খুলে বলুন, ইবাদত পাওয়ার মালিক কে? চিৎকার মেরে বলুন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই পৃথিবীর মধ্যে কেন রব আমাদেরকে পাঠিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সাউন্ডটা একটু তুলে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্যে। এই পৃথিবীতে যারা আল্লাহর গোলামি করে না, এই পৃথিবীতে যারা আল্লাহর সঙ্গে নাফরমানি করে, এদেরকে কাফের বলা হয়, কাফের। আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের ব্যাপারে সুন্দর করে কালামুল্লাহর মধ্যে দায়িত্বহীন ভাষায় বলে দিয়েছেন, ইন্নাল্লাহা লাআনাল কাফিরিনা ওয়া আ'আদ্দা লাহুম সাঈরা। দুনিয়ার জমিনে যারা কাফের হবে, এই কাফেরদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজেই লানত করেছেন এবং তাদের জন্য জ্বলন্ত আগুনকে আমার আল্লাহ প্রস্তুত করে রেখে দিয়েছেন। আর যারা ইমানদার হবে, আজান হলে যারা মসজিদে চলে যাবে, নবীর জন্য যারা পাগল হয়ে যাবে, নবীকে যারা ভালোবাসবে, তাদের ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর ভাষায় বলে দিয়েছেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমানদার হবে, যারা নেক আমল করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের শুভ সংবাদ দিয়ে দিয়েছি। এই ঈমানদার এবং নেক আমলকারী ছাড়া এই পৃথিবীর মধ্যে যত মানুষ আছে, সব মানুষ ক্ষতিগ্রস্ত। আল্লাহ রাব্বুল আলামিন আসরের কসম করে বলে দিয়েছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। এই পৃথিবীর মধ্যে যত মানুষ আছে, সব মানুষগুলা ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমানদার এবং নেক আমলদার মানুষ ছাড়া এই পৃথিবীতে যত মানুষ দেখবেন ঘুরতেছে, শিল্পপতি, এমপি, মন্ত্রী, ওসিডি, সিএসপি, বক্তা, টক্তা, ফিসাব, যাদের মধ্যে নেক আমল পাওয়া যাবে না, যাদেরকে ঈমান মজবুত পাওয়া যাবে না, কাগজে কলমে লিখে রাখেন, তারা আখিরাতে ক্ষতিগ্রস্ত হইয়া হাসরের ময়দানে উঠবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কালাম। যুবক ভাইয়ের আমার, যারা কাফের হবে, আল্লাহর সঙ্গে যারা নাফরমানি করবে, আল্লাহর বিধান যারা অমান্য করবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন। সূরা আহজাবের 33 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলে দিয়েছেন, ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুম ফিন্নারি ইয়াকুলুনা ইয়া লাইতানা আতানাল্লাহ ওয়া আতানার রাসূলা। আল্লাহু আকবার। যারা কাফের হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা তুকাল্লাবু কালবন থেকে, কালবন মানে নড়াচড়া করা, কালবন মানে নড়াচড়া করা। এ যুবক, কাফতু আব্বে জিমদাল কাতবুন জিত। যুবক ভাইয়েরা আমার, কালবন মানে হলো নড়াচড়া করা। কলব মনে মনে চাইতেছে এই মুহূর্তে ঘুমাবে, এই কলব একটু পরে চাইতেছে এই মুহূর্তে খাবে, এই জন্য এটার নাম হলো কাল্ব। আমার অল বডির মধ্যে গোশতের টুকরা প্রায় 30 কেজি হতে পারে। গোশতের টুকরার মধ্যে একটা গোশতের টুকরা আছে, এই একটা টুকরা যদি সুস্থ থাকে, অল বডিটা সুস্থ থাকে। ওই টুকরাটা যদি অসুস্থ হয়ে যায়, সব বডিটা অসুস্থ হয়ে যায়। রাসূলুল্লাহকে প্রশ্ন করা হয়, ইয়া রাসূলুল্লাহ, অল বডির গোশতের টুকরার মধ্যে একটা গোশতের টুকরা আলাদা,
এই দুনিয়ার জমিনের অল বডির গোশত টুকরাগুলোরে সুন্দর রাখতে গেলে ফল খেলে বল হয়, কিন্তু ওই যে একটা গোশতের টুকরা আছে এটার জন্য আলাদা খাবার আছে। ওই দুনিয়ার জমিনে খাবার খাইলে গায়ের মধ্যে বল হয়, আর ওই টুকরাটার জন্য খাবার হলো একটা, সেই টুকরাটার নাম হলো ওয়াহিয়াল কালব। ওয়াহিয়াল কালব, কালবুন থেকে তুকাল্লব। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই কলবের খাদ্য আছে একটা, গিজাউল কলবে যিকরুল্লাহ। কলবের খাদ্য হলো আমার আল্লাহ পাকের জিকির। জোরে জোরে কে সুবহানাল্লাহ বলা যাবে না? ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব গো। আমরা আল্লাহকে স্মরণ করি ইবাদতের মাধ্যমে, আর আল্লাহ আমাদেরকে স্মরণ করবেন আমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেওয়ার মাধ্যমে। আল্লাহু আকবার কোন কেন? ইয়াউমা তুকাল্লাবু বুজুহুহুম ফিন্নার। হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, সেই দিন কাফেরদের গোশতগুলারে পরিবর্তন করে দেওয়া হবে। কাফেরদের চেহারার গোশতকে বিকৃত করে দেওয়া হবে, পরিবর্তন করে দেওয়া হবে। আগুন দিয়া জ্বালাইয়া জ্বালাইয়া এমনিতে সব পৃথিবীর মধ্যে যত বান্দা আছে, যাদের অন্তরের মধ্যে আমার আল্লাহর প্রেম আছে, নবীর মহব্বত আছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের দিকে মায়া করবেন। কিন্তু যারা কাফের হবে তারা চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে। আর চেহারাটা এত সুন্দর, চেহারাটার রং পরিবর্তন করে দিয়ে আগুন দিয়ে জ্বালাইয়া দেওয়া হবে। যখন আগুন দিয়ে জ্বালাইয়া দেওয়া হবে গো, তখন কাফেররা কি বলবে জানেননি? কাফেররা বলবে, ইয়াকুলুনা ইয়া লাইতানা ওয়া আতা'না আল্লাহ ওয়া আতা'নার রাসূলা। হায়রে হায়রে হায়রে, যদি আমরা আল্লাহর আনুগত্য করতাম, নবীর অনুসরণ করতাম, তাইলে আমাদের আজকে এমন অমঙ্গল হতো না, আজকে আমাদের এমন জ্বালা ভোগ করা লাগতো না, আজকে আমাদের চেহারাটাকে এমনভাবে বিকৃত করা হতো না। এই জন্য আমার আল্লাহ সকল মানুষদেরকে আগেই সতর্ক করে দিয়েছেন, খবরদার, এই দুনিয়া হলো আখিরাতের। এই দুনিয়াটা, দুনিয়ার মধ্যে তুমি যা করবা আখিরাতে তোমাকে তার প্রতিদান দেওয়া হবে। এই জন্য আল্লাহ বলছেন, খবরদার, আমি আল্লাহকে কষ্ট দেওয়া যাবে না, আমার বন্ধু নবীকে কষ্ট দেওয়া যাবে না। যদি তোমরা আমি আল্লাহর সঙ্গে নাফরমানি করবা, বন্ধুর সঙ্গে নাফরমানি করবা, তাদের ব্যাপারে আমার আল্লাহ কোরআনের মধ্যে সুন্দর করে আয়াত নাজিল করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের 33 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহু আকবার বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা রাসূলুল্লাহকে কষ্ট দিবে, যারা আমার আল্লাহকে কষ্ট দিবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্য দুনিয়াতেও লানত, আখিরাতের মধ্যে লানত। শুধুমাত্র লানত নয়, তাদের জন্য আল্লাহ কি করেছে শুনে যান। বন্ধুরে আমার, ও আমার পূর্ব পীরের গাঁয়ের বাবারা, ও চুরারো ঘাটের বন্ধুরা গো, ও আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যারা আমি আল্লাহ এবং আমার বন্ধুর সঙ্গে দুই নম্বরই করবে, তাদের জন্য আমার আল্লাহ কেমন শাস্তি রেখেছেন। আল্লাহ বলছেন, ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, তাদের জন্য অপমানজনক শাস্তি রয়েছে। এখন প্রশ্ন হলো, হুজুর
হুজুর শাস্তি দিয়ে রাখছে অপমানজনক কেমন? তাইলে আসুন একটু সামনে বাড়ি। আমার রাসূল বলেন হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে সেই দিন আমার আল্লাহ কিছু মানুষের নখগুলোকে তামার নখে পরিণত করবেন। তামার নখ, এই তামার নখ দিয়া দিয়া তাদের চুলের গোড়া থেকে চামড়াটা এমন করে টান দিয়ে দিয়ে ছিলাবে, এমন টান দিয়ে দিয়ে খুলে খুলে চেহারাটার মধ্যে রক্তাক্ত করে রক্ত বাসাইয়া দিবে। আল্লাহর হাবিব আল্লাহরে বলবেন, আল্লাহ এরা কারা গো? এই তামার নখ দিয়া নিজের চামড়া টাইনা টাইনা ছিঁড়তেছে, ওরা কে? আল্লাহ বলবেন, বন্ধু এরা দুনিয়ার ওই সমস্ত মানুষ যারা গীবত করত, যারা মুনাফিকি করত হাটে ঘাটে বাজারে, এই জন্য তাদের নিজের চামড়া নিজে টাইনা টাইনা ছিঁড়তেছে। এই জন্য যুবক ভাইয়ের আমার গীবত করা যাবে না, কথা কোনটা কেন? গীবত করা যাবে কেন? আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবত জিনার চাইতে আরো ভয়ঙ্কর। গীবত যারা করে সামনে একটা কয় পিছনে আরেকটা কয়, এটা মুনাফিক বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, নিশ্চয়ই যারা মুনাফিক হবে তাদের জন্য জাহান্নামের সর্বনিম্ন স্তরে একটা জায়গা রাখা হয়েছে, যে জায়গার মধ্যে জাহান্নামীদের পুঁজগুলা গলে গলে পড়বে। আমার রাসূল বলছেন কাফেরদের চাইতে মুনাফিকরা আরো ভয়ঙ্কর। আর আমার আল্লাহ যদি ওয়া'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, আল্লাহ যদি তাদের জন্য যন্ত্রণাদায়ক আর অপমানজনক শাস্তি রাখতে পারে, তাইলে মুনাফিকদের শাস্তিটাও কিন্তু কম না। জাহান্নামের নিচে ফেলাবে, আর জাহান্নামীদের মরা জাহান্নামীদের পুঁজগুলা গলে গলে যেখানে পড়বে সেখান থেকে তাদেরকে পানি দেওয়া হবে, পান করো। এই পানিগুলা মুখের মধ্যে দিবে। দুনিয়ার আগুনটা যত গরম, এর চাইতে কঠিন গরম হবে সেই পানিগুলা। পানিটা মুখে দেওয়ার পরে জিহ্বাটা ঠাসকিরা গলে পেটের ভিতরে চলে যাবে। আল্লাহু আকবার কর না কেন? এটা কি আযাব না গজব? আযাবের উপরে গজব। শুধুমাত্র জ্বালা নয়, কাটা গায়ে নুনের সিটার মতন। এমনি তো জ্বালা, গায়ের মধ্যে জ্বালা, চেহারার মধ্যে জ্বালা, আবার জ্বালার উপরে জ্বালা। এটার নাম হলো আযাবাম মুহিনা। আল্লাহু আকবার। এই জন্য যুবক ভাইয়েরা আমার, এই পৃথিবীটা থেকে আখিরাতটাকে বেদ করে নিতে হবে। এই পৃথিবীটার মধ্যে যদি ভালো কাজ না করেন হাসরের মাঠে ধরা খেয়ে যাবেন। এই জন্য হায়াতটা বড় অল্প। এই অল্প সময়ের ভিতরে আমাদেরকে অনেক কাজ করতে হবে। এই কাজের অংশ হিসাবেই ওয়াজ মাহফিলগুলো দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? আমি একা যদি পীরের গাঁও আসি, ঘরে 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 গুইরা গুইরা এই মানুষটির কাছে দাওয়াত দিতে গেলে অনেক সময়ের প্রয়োজন হতো। এই জন্য অনেকগুলা মানুষকে অল্প সময়ে দিনের মেসেজটা অন্তরে ঢেলে দেওয়ার নামই হলো ওয়াজ মাহফিল। কথা বলেন ঠিক কিনা? আজকে এই দিনের মার্কাসটারে, এই কোরআনের জায়গাটাকে রাজনীতির জায়গা বানাইয়া সঠিক ধর্মের চর্চার জায়গাগুলোকে তামাশার পাত্র বানানো হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? রাজনীতি করলে আলাদা মাঠ বানায় রাজনীতি করেন, তাফসীর মাহফিল নাম দিয়া হাতে তালে দিয়া দিয়া রং তামসা বাংলার জমিনে চলবে না। ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার জোরে বলেন। সবাই কি কষ্ট পাইতেছেন আমার কথা? এই দেশে মসজিদ হওয়ার আগে খানকা হয়েছে। আপনি কি অস্বীকার করতে পারবেন? এই দেশে মসজিদ হওয়ার আগে খানকা হয়েছে। এমন পরিবেশ ছিল না যে ইচ্ছা করলে যাই আপনি দিনে দাওয়াত দিবেন। ওরা আগে খানকা বানাইছে, টাকার ঘর বানাইছে, রিয়াজত করছে, হেকমত কইরা একজন দুইজন তিনজন কইরা দুটি কাপড় খুললা কাপড় ফরাইয়া আমরা কালিমার শিক্ষা দিয়া একটা সিলেবাস অন্তর দেওয়ার পর আল্লাহর ঘর মসজিদ হয়েছে। কথা বলেন ঠিক না বেঠে? সেই ওলি আল্লাহরা যেভাবে ইসলামটাকে প্রেজেন্টেশন করে গিয়েছে সেইভাবে ইসলামের ধারাবাহিকতাকে কিয়ামত পর্যন্ত ধরে রাখতে হবে। এর ব্যতিক্রম চিন্তা করলেই
আমরা জবাব দিব ইনশাআল্লাহ, আমরা জবাব দিব কথা বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? ওয়াতাআওয়ানু তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা যারা ভালো কাজ করবে, যারা আল্লাহর কথা বলবে, হকের কথা বলবে, তাকওয়ার কথা বলবে, তোমরা তাদেরকে সহযোগিতা করো। ওয়ালা তাআবানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, যারা সীমা লঙ্ঘন করবে, যারা গুনার কাজ করবে, এদেরকে তোমরা সহযোগিতা করবে না। কথা বলেন ঠিক কিনা? মানুষ মারা ভালো কাজ না খারাপ কাজ? আগুন জ্বালাও ফুরাও ভাঙচুর করা ভালো কাজ না খারাপ কাজ? এগুলো খারাপ কাজ, এদেরকে সহযোগিতা করা যাবে? আমরা ধর্ম নিয়ে কাজ করি, ধর্মের সঠিক ধর্মকে পাহারা দিয়ে রাখবই। যারা ধর্মের নামে অধর্মের চর্চা করে এই দেশে বারবার প্রমাণিত হয়েছে, যারা জাস্ট ইসলামটারে ব্যবহার করে মানুষের ইমোশন ব্ল্যাকমেইল করে, তারা ভিন্ন একটি এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। কথা বলেন ঠিক কিনা? কথা কি সত্য কিনা বলছেন? সত্য কিনা বলেন না কেন? সব বুঝিয়ে ক্ষমতা ফায়ালে আমাদের চোখ করে লাগিয়েছে গিরগিটির মতো, গিরগিটি মুহূর্তে রং বদলে নিব। এখন তোমার কাইন্দা মন্দির শেষ করলেছে, সুযোগ পাইলে বাস কাম করাই বহের ওই আবার একটু পরে এগুলো অনাকাঙ্ক্ষিত ঘটনা। পারি না শুধু আপনাদের কারণে। আপনারা যদি ঠিক থাকতেন, 42টা রাজনীতি দল আছে না বাংলাদেশে, আমরা ফাওয়া দুইটা তেল মালিশ করলইলে আমরা বাপের জায়গায় একখানটা ফুটে জায়গায় একখানটা শূন্যও বুঝি না, গাঁটরিও বুঝি না, কিচ্ছু বুঝি না। আমরা গিয়া বাঘবু গয়া আইলেক্স টুস বিস্কুট খাইবার লেগা, চা বিস্কুট খাইবার লেগা ভাগ হলো, 14টা ভাগ হয়ে জায়গা। যদি এক থাকতাম, কথা ঠিক না ঠিক? হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? অতীতে যা হয়েছে হয়েছে, এবার সুন্নি সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের কেউ আপন না, যার যার চিন্তা সেটা করে। এই দেশ আউলিয়া কেরামের দেশ, আউলিয়া কেরামের প্রেম ভালোবাসা ধর্মকে ধরে রাখতে হলে সুন্নি জামাতকে এই দেশের দায়িত্ব নিতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? রাগ করছেন? গড়াই না খাওয়ান দিয়া জানবেন রে। আমার নবী দরকার, নবী বিদ্বেষীদেরকে প্রতিহত করার দরকার। ঠিক কিনা বলেন? এটা হলো কেউ করবে বাংলা রাজনীতি, আমরা মদিনার প্রেম নীতি নিয়ে আসি। কথা বলেন ঠিক কিনা বলেন? শুধু পারি না আপনাদের কারণে, আপনাদেরকে সময় মতো পাওয়া যায় না। কেন পাওয়া যায় না বলি? এই যে সুলতান ভাই সোনারঘাটের ভিতরে আমার বিরুদ্ধে যখন অভিযোগ হয়েছে, বিভিন্ন মামলা হয়েছে, জানডা লুডায়া এরে ফোন হেরে ফোন এরে ফোন হেরে ফোন। আরে বাবা এরকম কিনলে গা? এখন ওয়াজিতে মাগরিবের পরে এসে পড়ছেন। শুধু এই মানুষটি সোনারঘাট যান না, যদি রাজপথ যদি কাইপ্পা না উঠছে, আজকে আমার আক্রমণ করে কালকে সুলতান বাড়ি করবে, আরেকদিন আরেকজন করবে, আরেকদিন আরেকজন করবে। আল্লামা শহীদ ফারুকের ঘরের ভিতরে ঢুইকা গাত্ত বাইন্দা জব কইরা ফেলাইছে। এই জ্বালা কি আমরা ভিতরে কম আছে? বিচার পাইছে না শুধু আমাদের সুন্নি জামাত ঐক্যবদ্ধ না হওয়ার কারণে। এই জন্য আজকে ওই যে ফারুক হিসাবে ধরছে, 2 দিন পরে আমরা ধরবে, আরেকজনদের ধরবে। তা আমরা কি আমাদের জায়গা ধরে রাখতে হবে না? ধরে রাখতে হবে না? সবার আগে তো ইসলাম, সবার আগে তো সুন্নিয়ত। কথা কোন ঠিক না বেটি? আপনাদেরকে খুঁজে পাওয়া যায় না, আপনারা জান না। ফোন দিলে বাপ বাড়ি বাবা, এখন দিয়ে পকেটে টাকা খরচ করে আই পড়ছেন, একটা বার দাঁড়ান না, দাঁড়ায় যান না। আমি তো দাঁড়াই গেছি, আমি কিন্তু ঘুরে দাঁড়াই গেছি। জেল গেল ওয়াজি করুক, সর্বোচ্চ কি করবে? বাইরে আইব, মাইরা ফালাইব, অসুবিধা নাই। এই বিদারের মধ্যে কোনো লস নাই। ইমাম হুসাইন তাজা রক্ত দিয়েছে, কিন্তু ইসলামী চেতনা বিলুপ্তি হয় নাই, বরং আরো জিন্দা হয়েছে। ইসলাম জিন্দা হতা হয় হর কারবালা কে বাদ। কথা বলেন ঠিক না বেঠি? কিছু কিছু বিদায়ে ইতিহাস হয়। আপনারা কি এক থাকতে চান? বাইরে শুন বাবা, অনর্থক বাবা, সবার আগে সুন্নিয়ত। দেখেন না, এখন আপনি সুন্নিয়তকে ভালোবাসেন না, কিন্তু আপনি কিন্তু আপনার সুন্নিয়ত নিয়ে গুছাইতে পারেন নাই। আর অন্য যেগুলো আছে তারা কিন্তু অনেক সময় নবীর বিরুদ্ধে বলে, অলির বিরুদ্ধে বলে, মাজার ভাঙতেছে, এই করতেছে, এই করতেছে। এরা কিন্তু ঠিকই আলাদা আলাদা বাইন্ডিং হয়ে রয়েছে। এই বাইন্ডিংটা আপনি হতে পারেন না কেন? আপনি এই দলে দূর মারেন,
ছাগলের 3 নম্বর 14 নম্বর বাচ্চার মতো ইহানো মুখ দেন, হিয়ানো মুখ দেন, ইহানো মুখ দেন, হিয়ানো মুখ দেন। ঘটনাটা কি তা? আজকে থেকে সব বাদ দেন, যদি নবীরে ভালোবাসেন এক থাকেন, কোন সময় ডাক দিলে মাঠে পাগলের মতো আসবেন, দেখবেন ইনশাআল্লাহ এই দেশে শাহজালাল উত্তরসূরির রাজপথ কায়েম করবে। কথা বলেন ঠিক না বেঠিক? থাকেন না কেন আপনারা? যে কোনো অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন। কথা বলেন ঠিক কিনা? অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে চান কি চান না? আর যারা চান কি চান না? দেশটা কারো বাপবেন না, দেশটা সবার। চুপ করে আসি বলে, চুপ করে আসি বলে যা মন চায় তাই হবে? নো ইম্পসিবল। আমরা সকলে মিলেমিশে এই দেশটাকে সুন্দর করে সাজাবো, যেখানে উগ্রতা থাকবে না, মারামারি থাকবে না, কাটাকাটি থাকবে না, ধর্মান্ধতা থাকবে না, সন্ত্রাসী থাকবে না, চাঁদাবাজি থাকবে না, জ্বালা উপর থাকবে না, থাকবে শুধু শান্তি, চলবে মদিনার সনদে। কথা বলেন ঠিক না? এই দেশে অনেকে মদিনার সনদ কয়, মুখে মুখে কয়, কামের বেলা চেয়ারে গেলে গা সারা জীবন থাকতে চায়। এই দেশে কেউ জনতার রাজনীতি করে না, এরা ক্ষমতা পাইলে নিজের ক্ষমতাই প্রয়োগ করে। জনতার রাজনীতি না করলে কোনো এক সময় কিন্তু জনতার খাতে জুতার বাড়ি খেতে হবে। এখনো সময় আছে। মান জাদ্দা ওয়াজাদা কামা তাদিন তো দান, যেমন কর্ম তেমন ফল। এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। সবচেয়ে বড় কথা হলে পৃথিবীতে থেকে যদি ভালো কাজ করে আপনারা আমাকে খুব লাইক করেন, নাইলে এই মাগরিবের নামাজের টাইমে এত লোক আসতেন না, এশারের পরে এত লোক আসতেন না। কিন্তু আফসোস হলো তখন যখনই আমরা একটা রাষ্ট্রীয়ভাবে যখন একটা যুগান্তকারী সিদ্ধান্ত নিয়ে যাব, তখন যাওয়ার পরে আপনাদের কাউকে পাওয়া যায় না। এই জন্য আমরা ভয়ে মাঠে নামি না। আমরা আত্মপ্রকাশ করলে আমাদের উপরে অ্যাটাক আসবে। এখন এখানে আমি ওয়াজ করতে আসছি, আমার তো মনে হয় না যে কোনো লোক আমাকে এখান থেকে ধরে নিতে পারবে। কোন শক্তি দেয় সে এখান থেকে ধরে নিবে? এই সাহস কি আছে কারো? কেন নাই জানেন? এটা কি আমার পাওয়ার না, আপনাদের পাওয়ার। আমিও চাই রাজপথে সুন্নিয়তকে নিয়ে একটা জায়গায় নিতে। যখন এটা মুখ থেকে খুলবো তখন আপনারা তখন সাপোর্ট দেন না, যে জন্য আমরা ডরে মুখে মুখে তাই রোজ কিছু করা দরকার। এক কথা যাই না, এক কথা আপনাদের কারণে তখন আপনাদেরকে রাস্তায় পাওয়া যায় না। এই যে আমাকে এত অ্যাটাকিং করলো, আমরা ফুলাফানগুলো একটা ব্যানার নিয়ে গেছে, পীর সাহেব থেকে শুরু করে, বক্তা থেকে শুরু করে, ইমাম থেকে শুরু করে, সুন্নি ফুলাফান থেকে শুরু করে, কাউকে খুঁজেও পাওয়া যায় না, কাউকে খুঁজেই পাওয়া যায় না। তাহলে আমরা কোন কারণে কিসের কাজ করবো বলেন? হ্যাঁ, আজকে আমি কালকে আপনাকে ধরবে না। সবচেয়ে বড় কথা, আমরা দুনিয়া তো দরকার নাই, আমরা নবী পাকের মহব্বতকে কায়েম করতে চাই। কথা বলেন ঠিক না বেঠিক? এগুলো রাজনীতি আলাপ না। আমরা সঠিক ইসলামকে লালন করতে চাই, দেশটাকে সুন্দর করে শান্তিময় করতে চাই। এটা হলো নিরপেক্ষ কথা। এটার পক্ষে থাকলে আল্লাহ আপনাকে সহযোগিতা করবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ হচ্ছে ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। যারা আল্লাহকে ভয় করে, যারা ভালো কথা বলে, এদেরকে সহযোগিতা করো। তো আপনি কি এদেরকে সহযোগিতা করবেন না? করবেন না? সুন্নিরাকে দেখছেন আজ পর্যন্ত সুন্নিরা কোন দলের দালালি করছে? সুন্নিরা মদিনাওয়ালার প্রেমের দালালি করে। আর নাইলে এতদিনে অনেক কিছু দেখতে, আমরাও পারি, মাথার কাফন বাঁধতে লামতে পারি না, একটা সাইড নিতে পারি না। আমরা রং দেখতেছি, দেখি কে কি করে, বিচার আমরা করব না। মাদারা যেদিন আক্রমণ করছে এই দিনই বলছিলাম যে আলহামদুলিল্লাহ আমরার কাম লাগতো না, কাম আসমান থেকে হয়ে যাইব। এদিকে আমার কথা না, দলিলের কথা। মান আদানি ওলিয়ান ফাকাদ আযানতু বিল হারবে। যেই দিন শাহপুরান রহমাতুল্লাহর মাজারে যে আক্রমণ করছে, আমি এমন একটা খুশি হইছি বাজান। আরে হেরার বিভটটা হেরা ডাইকে আনছে। গজব দেখবেন, খেতেরিটা খেতি বাঙ্গয়, হেরা হেরে লাগিয়ে যাবে, কামড়া কামড়ি লাগবে, বাপ রে সিয়ারের লাগিয়া কামড়া কামড়ি লাগবে, টে আকাইবার লাগে পাগল হয়ে যাইব গা। কিন্তু দিন শেষে হকপন্থীদের বিজয় হবে। কথা বলেন ঠিক না বেঠে? আপনারা কি মাইন্ড করতেছেন? এটা কি রাজনীতি আলাপ? দেশকে ভালোবাসতে হবে না? ধর্মটাকে সঠিকভাবে প্রেজেন্টেশন করতে হবে না? কথা হবে কিনা বলেন? কারা কারা রাজি আছেন একটু হাত তুলেন তো দেখি আমার সাথে। আছেন রাজি? যদি কোনোদিন যদি কোনো ইস্যুতে সোনারগার ডাক দেই, আমি কি এখনো জন্মের পরে ডাক দিছি? যদি কোনো সময় যদি সুন্নিয়তের বৃহৎ প্রয়োজনে যদি ডাক দেই, আপনাদের কি পাওয়া যাবে? আপনারা কি আসবেন ইনশাল্লাহ? এখন আগের মতো আর ওয়াজ নাই, ওই ওয়াজ করে লাইছি আর লাগতো না। এখন ওয়াজ হইল সুন্নিয়তের অস্তিত্বের লড়াই। কথা বলেন ঠিক না বেঠে? এখন অস্তিত্বের লড়াই। তুমি কে, আমি কে, নীরব না বিপ্লব? তাহলে এটা অন্তরে ধারণ করেন তো ইনশাল্লাহ। কি হবে বেঁচে থেকে? কথা কন, কথা কন, কথা কন। বেঁচে থাকতে হলে বাঁচার মতো বাঁচতে হবে। এই দুনিয়াটা আখিরাতের কৃষিক্ষেত, এখানে যা করবেন মরার পরে তাই পাবেন। আমি পরের ওয়াজ কিন্তু আগে করছি, পরের ওয়াজটা আগে করছি না, যে আপনার শাস্তি আছে কেন, এই কারণে। এখন আবার একটু পিছনে আসলাম, আওয়াজ করে বলেন হায়াতের মালিককে। বাবা তোর ভলিউমটার একটু হিসাব মিলাই দে। আমার মরণের
কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দরি আজরাইল দরি তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ দিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ কতদিন বাকি আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি জমদূতে কা ইরানি বচকে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো ও আল্লাহ মরণের কতদিন বাকি আর হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গায় মরে আমি জানিলাম না গো আল্লাহ মরণের দিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ মরণ মরণ ভান্ডারি না আচ্ছা আচ্ছা আমারে গজরের মহব্বতে আমারে 1000 টাকা দিচ্ছেন আল্লাহ যেন তার দানটা কবুল করে আমিন কর সবাই বলি মারহাবা দান করলে কি দন বাড়ে না কমে 1000 দিয়ে 1000 পাইছি নি তা আমি 1000 পাওয়ার কাম করছি ঠিক না পাইছি কতক্ষণ ঠিক নেই তা আপনি যে দিচ্ছেন আপনিও পাইবেন আশা রাখেন ইনশাআল্লাহ আপনিও পাইবেন একদিন আগে একদিন পরে মরার আগে মরার পরে কতক্ষণ ঠিক না বেটি দানে দন কমে না বরং বাড়ে দানে দন বাড়ে এই জন্য লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না আল্লাহ দেওয়ার মালিক কথা বলেন ঠিক কিনা বলেন আমার যুবক কষ্ট হচ্ছে আপনাদের আমার ওয়াজ কি বুঝতে অসুবিধা হইতেছে আমার সময় অল্প দিকে তারপর আমি ডাইরেক্ট ঢুকে গেছি গা আমি যেভাবে বলছি যারা উলামায়ে কেরাম বুঝতেছেন যে আমি কোন জায়গার দিকে কথা বলতেছি ঠিক না কোনো লোকাল কথা বলতেছি না এগুলা ধারণ করার ব্যাপার এই ওয়াজগুলো চেতনা হিসেবে লালন করে এখন কমিটমেন্ট করেন আমরা কি মুমিন না কাফের কথা কন তো যদি কাফের হলে শাস্তি আছে না নাই তাহলে আমরা শাস্তি চাই আমরা কি চাই শান্তি কি চাই তো শান্তি চাই আল্লাহ বলছেন যে সব ক্ষতিগ্রস্ত দুইটা কোয়ালিটি যারা ধারণ করে একটা ঈমান একটা আমল দেখবেন আপনি ইহকালও শান্তি পরকালও শান্তি এই জন্য যুবক ভাইয়েরা আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি যখন মেরাজের মধ্যে গেলাম আমি দেখলাম সবচাইতে বেশি কঠিন আযাব দেখলাম কবরের আযাব এই কবরটা হলো আখিরাতের প্রথম মঞ্জিল এই কবর যার ভালো হবে গো হাসরের ময়দানটা যার ভালো হয়ে যাবে এই কবরে যে ধরা খেয়ে যাবে হাসরের ময়দানও সে ধরা খেয়ে যাবে এই কবরটাকে আলোকিত করতে গেলে দুনিয়ার জমিনে কোরআন তেলাওয়াত করে লাগবে
দুনিয়ার জমিনে 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে, দুনিয়ার জমিনে আল্লাহর হুকুম মানা লাগবে, যা নিষেধ করেছেন তা থেকে দূরে থাকা লাগবে। এই দুনিয়ার মধ্যে যদি আপনি ভালো কাজ করেন, কবরটা আপনাকে আলোকিত করে দিবেন আমার আল্লাহ। শুধুমাত্র তাই নয়, এই কবরে যাওয়ার পর আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার বডির নিচে জান্নাতের গালিচা বিছাইয়া দিবে। এই জন্যই তো এক সন্তান তারা আব্বাকে কবর দিল। আব্বাকে কবর দেওয়ার পরে কবরের উপরে দেখবেন বাবা, কবর যে মাটি দেওয়ার পরে যে মাটিগুলো কুড়ে দেখবেন, সব মাটি কিন্তু কাজে লাগে না। কাজে লাগে কিছু মাটি, কিন্তু পাড়ের মধ্যে থাকে না। এমনি দেখা যায় যে কবরটা ছোট করছে, কিন্তু দেখেন ভিতরে কিন্তু অনেক মাটি থাকে না। এই জন্য ওই কবরটা দেওয়া হলো। কবর দেওয়ার পরে কবরের মাটি ছিল অতিরিক্ত। এক ভাই আরেক ভাইরে ডাক দিয়া কয়, ভাই রে, ও ভাই, বাপটারে কবরে নামাইলাম, বাপের কবরের কিছু মাটি আমরা স্মৃতি হিসাবে রাখতে চাই। এবার কবরের অবশিষ্ট মাটি থেকে কিছু মাটি নিয়ে বাড়ির মধ্যে গেল। যাওয়ার পরে এক ভাই আরেক ভাইরে ডাক দিয়া কয়, ভাই রে, এই মাটি দিয়ে আমরা একটা মাটির কলস বানাইতে চাই, মাটির কলস। এবার তারা মাটির কলসটা বানাইছে, যে বাবার কবরের মাটি দিয়া মাটির কলস বানাইয়া তারা পানি পান করবে। এই জন্য তারা মাটির কলসটা বানাইলো। যে যতটুকু বুঝে অতটুকু লালন করে তারা কলস বানাইয়া কলসের মধ্যে রাতের বেলা পানি রাখছে, যে দিনের বেলা গরম হলে এই পানি পান কইরা তাদের তৃষ্ণা মিটাবে। এবার তারা সকাল বেলা পানি এটা পান করতে গেল। যাওয়ার পরে এক ভাই আরেকবারে ডাক দিয়া কই, ভাই রে, কি ব্যাপার, সারা রাত ঠান্ডা ছিল, পানি দিলাম, কিন্তু এখন পানিটা কেন আগুনের মতো গরম হয়ে গেল? সূর্য তো লাগে নাই, চুলার আগুন তো লাগে নাই, এই পানিটা কেন গরম হয়ে গেল? এক ভাই আর এক ভাই কয়, ভাই রে, তা তো জানি না। এবার দিনের বেলা পানি রাখলো, রাতের গভীর রজনীতে পানি পান করতে গেল। যাওয়ার পরে দেখতেছে পানি আগের চাইতে আরো গরম। এক ভাই আরেক ভাই কই, ভাই, রাত্রে পানি রাখলাম, পানি গরম, দিনে পানি রাখলাম, পানি গরম, কারণটা কি? এবার তারা চলে গেলেন আল্লাহর বন্ধুর কাছে। যাইয়া ডাক দিয়ে, আল্লাহর বন্ধু, এই কলসের মধ্যে পানি রাখলাম, কলসের মাটি দিয়ে আমার বাবার কবরের মাটি দিয়া কলস বানাইলাম। এই কলসের মধ্যে যখন পানি রাখি, ওই পানিটা আগুনের চাইতে আরো বেশি গরম হয়ে যায়। তার কারণটা কি? আপনারা জবান খুলে বলেন, আল্লাহর বন্ধু জানার ক্ষমতা আছে না নাই? এই আওয়াজে মানি না, জবান খুলে কোন আছি না নাই? এটা পীরের গাও না? এ পীরের গাউনি। একদিন মাটির ভিতরে হবে গরি মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দামে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, হয়ে যাবে সবই তোমার পরে। মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। এ বন্ধু, আল্লাহ কোরআনে কি কয় জানেন? পীরের গাওয়ায় গোরস্থান আসেনি? কোন দিকে বাবা? পাশে আছে। হায় হায়, সব মানুষটিরে লইয়া যদি গোরস্থানে যায়, সারা রাত যদি বৈশা থাকি, কবরের ভিতরে মানুষটা চিল্লাইতেছে না ঘুমাইতেছে, দেখার ক্ষমতা কি আমরা আছে? শোনার ক্ষমতা কি আছে? তাহলে বোঝা গেল ওই কবরও এরকম লোকজন পড়ে রয়েছে। ওই কবরও এমন লোক পড়ে রয়েছে, এত লোক পড়ে রয়েছে, নীরবে, আওয়াজ নাই। 3 বার ডাক দেন, আল্লাহ। দেখেন তো আওয়াজটা কত কঠিন লাগছে, অসহায়। আল্লাহ, আল্লাহ, ও আল্লাহ। দেখেন তো কত অসহায় লাগে। আল্লাহ ছাড়া কেউ আছে? আছে? নাই। আল্লাহ গো, দেখেন কত অসহায় লাগে। এর চাইতে কঠিন ভাষায় তারা ডাকতেছে, আর পারি না, ও আল্লাহ বাঁচাও, আর পারি না। আগে যদি জানতাম
নামাজ না পড়ে কবর আইলে এত শাস্তি, জীবনে নামাজ ছাড়তাম না। আগে যদি জানতাম তোমার সঙ্গে নাফরমানি করলে এমন আযাব হবে, আর কবরে আযাব এত ভয়ঙ্কর, আগে যদি জানতাম তাইলে কোনোদিন তোমার সঙ্গে নাফরমানি করতাম না। আবার দুনিয়াতে পাঠাও, তোমার সঙ্গে নাফরমানি করতাম না। আল্লাহ বলবেন না, সুম্মা ইলাইহি তুরজাউন, ফিরে আসলে আর যাওয়া যাবে না। ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, আল্লাহ ওয়াদা ভঙ্গ করে না। জীবন মৃত্যু নির্ধারিত। আর আওয়াজ করে কোন আল্লাহু আকবার। আওয়াজ দেখেন গা, আল্লাহ বলছেন ওয়ামা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত, যারা জিন্দা আর যারা কবরে মুর্দা তারা এক না। এই জগৎ আর ওই জগৎ এক না চান্দু। হেই বেটা, এই জায়গা আর ওই জায়গা এক না। ওই জায়গাটা বড় কঠিন। রাসূল বলছেন কবরের প্রথম রাত একটা মানুষের জন্য মরার পরে এত ভয়ঙ্কর হবে, এই কষ্টের ভাগ পৃথিবীর কেউ নিবে না। ডান পাশের মাটিগুলো একটা বাড়ি মারবে, বাম পাশের মাটিগুলো চাপ দিবে, হাড্ডিগুলো একটার ভিতরে একটা ঢুকাইয়া দিবে, মাটির মতো গুঁড়া বানায় ফেলবে, এত কান্না করবে। এই আওয়াজ পৃথিবীর কেউ শুনে দেখে? ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা, আল্লাহ যারা ইচ্ছা করে তারা কবর আযাব দেখে। তো আল্লাহর বন্ধুর কাছে গিয়ে যে বলছে, বন্ধু গো কলসের পানি গরম করে, তখন আপনারা বলেন তো রাসূল জানার ক্ষমতা আছে না নাই? কথা কনা কি লাগে রে? শুধুই কি আছে রে? রাসূল কবর আযাব হালকা করে দেয়। সুবহানাল্লাহ বলে। গুরুস্থানের পাশ দিয়ে যাইতেছে, দুই কবরে আযাব হইতেছে, রাসূল খেজুরের ডাল না লাগাই দিছে। ডালটি যতক্ষণ পর্যন্ত কাঁচা থাকবো ততক্ষণ কবরে আযাব হালকা করে দেওয়া হবে। জিজ্ঞেস করছে কারণটা কি? গাছ আল্লাহর জিকির করে। সুবহানাল্লাহ কোনে গেলে গা? তাহলে বোঝা গেল কবরে ফারে যায় যে আমরা যে ডাইল লয়ে যে সাইরকোনা থাক্কা যে সাইরকুল ফইরা যে গাছটা লাগায়, তাহলে কবরে ডাইল লাগানোর বিধান কথা কই বিধান বিধান কবরে পারে দাঁড়ায় তালকিন দেওয়া জায়েজ, আজান দেওয়া জায়েজ আছে। যদি সাহস থাকে বেটা বস না, ফতোয়া যে মারো, একক্ষণ ফতোয়া দিতেছে কবরে ফারে যায় হাত তুলা দোয়া করেন জানা, আবার অক্ষণ যাইয়া লাইন দুইটা দোয়া করতেছে। এই কত প্রকারের বাটফার ও কি কি ব্যাখ্যা করো। নীল নদের পানি যেমন নীল না, এরার মুখের ইসলাম ইসলাম না, এগুলো সব ওরে বাটফার। এগুলো কি? কষ্ট হইতেছে আপনারা? কষ্ট হইতেছে আপনাদের? আল্লাহু আকবার গণ, আর আল্লাহু আকবার গণ। সবাই আমার সাথে কণ্ঠ মিলান। হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন চিরদিন। বলো হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন। বলো হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন। বাঁশি বাগানে বা গুরুস্থানে হয়তো দিবে মোরে কবর, তোমরা আমায় যাবে ভুলে,
রাখবে না জানি কোন খবর, বাসে বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে খবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোন খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোনো দিন, হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব একই। মাশাআল্লাহ। আর বনায় ভুবন চিরদিন, ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন, হারব নয় দিন, হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলে ও মারা মরা যারা জিন্দা তারা এক হতে পারে। ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা, আল্লাহ যারা ইচ্ছা করে তারে কবরে আযাব দেখার ক্ষমতা দেয়। আল্লাহর হাবিব বলে ও উম্মত, আমি দেখতেছি দুইটা কবরের মধ্যে আযাব হইতেছে, এই কবরের মধ্যে ডালগুলা গেড়ে দিলাম। এবার নবীজিকে জিজ্ঞাসা করা হয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, এই দুইটা কবরে কেন আযাব হইতেছে? আল্লাহর হাবিব বলে উম্মত, বেশি বড় কারণে আযাব হয় না, দুইটা কারণে আযাব হইতেছে। এক নম্বর হলো যে প্রস্রাব কইরা পবিত্রতা অর্জন করত না। দুই নম্বর হলো মানুষটা চুগলখড়ি করত। আরে বাবা, হাসতে হাসতে চুগলখড়ি করেন, হাসতে হাসতে মিথ্যা কথা বলেন, হাসতে হাসতে মোবাইলে মিথ্যা কথা বলেন, হাসতে হাসতে মুনাফিকি করেন, কবরে গেলে কিন্তু আপনি স্বাভাবিকভাবে আযাবে ভোগ করবেন। এরপরে প্রস্রাব করে অনেকে ঢিলাকুলুপ লয় না, প্রস্রাব করে অনেকে পবিত্রতা অর্জন করে না। ইস্তানজিওয়ানিল বাউলে বা ইন্নাহু আম্মাতু আযাবিল কবর, কবরের মধ্যে ম্যাক্সিমাম আযাব হবে প্রস্রাব করে পবিত্রতা অর্জন করার না করার কারণে। এই জন্য আমার পূর্ব পীরের গাঁয়ের বাবারা ও চুনারগড়ের ছেলেরা পায়ের মধ্যে হাত দিয়া বলে গেলাম, আজকে থেকে প্রস্রাব করে পবিত্রতা অর্জন করবা, কারণ আত্মহুরু শাত্রুল ঈমান, পবিত্রতা হলো ঈমানের অর্ধেক। আরে ভাই, তোমার মৃত্যু যদি এই মুহূর্তে হয়, নাপাক অবস্থা যেন মরণ না হয়, তোমার মৃত্যু যদি এই মুহূর্তে হয়, নামাজ কাজা অবস্থায় যেন মৃত্যু না হয়, যেই কোনো মুহূর্তে মরণ আসতে পারে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা নাপাক অবস্থায় রাস্তাঘাটে চলাফেরা করে, জমিন তারা লানত দেয়, ফেরেশতারা তারা লানত দেয়। আর যারা ওযু কইরা রাতের বেলা ঘুমায়, আমার আল্লাহ তারা আমল নামায় নফল ইবাদতের সওয়াব দিয়া দেন। আর জোরে জোরে কন্না আল্লাহু আকবার। ইয়া যুবক, মদিনায় যাইতে যাও, টাকা নাই, কিন্তু রাতের বেলা একটা আমল করবেন আপনারা, 41 দিন করবেন। 41 দিন করবেন। আল্লামা আব্দুল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ তার কিতাবে লিখতেছেন, যারা প্রতি রাত্রে ওযু কইরা ডান কাত হইয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া আসহাবি ওয়া বারাক ওয়া সাল্লিম বিআদাদি কুল্লি শাইইন মালুমিন লাক কামা তুহিব্বু রাব্বানা ওয়া তারদা। এই দুরূদ শরীফটা যারা 41 দিন পড়বে, ওশারের নামাজের পর ওযু কইরা সুন্দর করে পয়রা ঘুমায়া যাবে, ঘুমের ঘরে 41 দিনের ভিতরে আমার নবীর দিদার আল্লাহর রহমতে নসিব হইয়া যেতে পারি। আমরা নবী দেখতে চাই কি চাই না? আর জবান খুলে কোন চাই কি চাই না? আল্লাহর বন্ধু ডাক দিয়া কয়, ও উম্মত শুনো শুনো, তোমার বাবার কবরের, তোমার বাবার মাটি দিয়া তুমি কলস বানাইলা, এই কলসের পানি কেন গরম জানো নি? আমি নবী দেখতেছি তোমার বাবা কবরে বেশি ভালো অবস্থানে নাই, ওই বাবার কবরের ভিতরে আযাব চলতেছে, এই মাটি দিয়া তোমরা যেই পাতিল বানাইছো এটা উচিত হয় নাই, এই জন্য ওই কলসের পানি গরম করে আল্লাহ তোমাদেরকে শিক্ষা দিচ্ছেন, খবরদার তোমার আব্বার অবস্থা কবরে বেশি ভালো না। আপনারা জবান খুলি বলুন, আমার নবী
কবরের আযাব দেখার ক্ষমতা আছে না নাই? আর জোরে বলুন আছে না নাই? ইয়া রাসূলুল্লাহ, একদম পাগল হয়ে বলেন লা ইয়া রাসূলুল্লাহ। দুইটা হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। বাল্লা আমারি মৌতের নিদান কালে, আমারি মৌতের নিদান কালে থাকিও নবী গো আমার সামনে, আমারি মৌতের